আরেকটা হাদিস শুনুন, আবু দাউদের বর্ণনা 4932 নম্বর হাদিস। এটা বলবো এক শর্তে, আপনার বিবি যদি এই মাহফিলের আশেপাশে থাইকা থাকে, উনি ওয়াজ শুনলেও আপনি এই হাদিসটা গিয়ে আজকে বাংলাটা বিবির গিয়ে বাসায় বলবেন, এই শর্তে এটা বলবো, যদি আপনারা ওয়াদা করেন ইনশাআল্লাহ। যাদের বিবি আছে তারাই হাত তুলেন আল্লাহর রাস্তায়। ব্যাস, আপনার নাই? আচ্ছা 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 আচ্ছা। এখন যাদের নাই, আল্লাহ তাদেরকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করেন, তাদের বাপ মারে আল্লাহ দ্রুত বুঝ দান করেন। দেখছেন বিয়ার দোয়া করলে আমিনের মিটার কি সুন্দর। হ্যাঁ, এখন দেখেন এই হাদিসটা বিবি সম্পর্কিত হাদিস, তো এই জন্য বললাম বিবিরে গিয়ে বলবেন, হাসবেন, সওয়াব পাবেন। আবু দাউদের হাদিস 4932 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার অথবা তাবুক যুদ্ধে গেছে, যুদ্ধ থেকে ফিরে বাসায় আসছে। তো বাসায় আসার পরে ফি সাহওয়াতিহা সিতরুন, বাসায় তাক আছে, তাক, তাক চিনেন তো, লবণ টবণ কত কিছু রাখে, বা অনেক কিছু লেপ কম্বলও রাখে অনেকে তাকে। এই তাকের সামনে পর্দা দেওয়া, পর্দা। হাব্বাত রিহুন, বাহির থেকে বাতাস আসছে, বাতাস আসার পর কাশাফা নাহিয়াতা সিতরি, ওই তাকের সামনে পর্দার একটা অংশ উড়ে গেছে। উড়ে গেছে মানে বাতাসে পর্দাটা সরে গেছে। তো পর্দা সরে যাওয়ার পর পর্দার পিছনে আন বানাতিন লিআইশাতা লুআবিন, পর্দার পিছনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু খেলনা আছে। কি আছে? আম্মাজান ছোট ছিলেন তখন, বয়স কম ছিল, 6 বছর, 6.5 7 বছর বয়স। নবীজি খেলনা দেখা বললেন, আয়েশা এইগুলা কি? আম্মাজান বললেন, বানাতি, এগুলো আমার মেয়ে। বললেন আমাদের দেশের বাচ্চা মেয়েরা দেখবেন এখন এই জাতীয় খেলা খেলে, এটা আমার মেয়ে। তো নবীজি তাকায় দেখে মেয়েগুলার মাঝে একটা খেলনা, সেটা হলো কাপড় দিয়ে বানানো একটা ঘোড়া। কি দিয়ে বানানো? কাপড় দিয়ে বানানো একটা ঘোড়া। তো নবীজি বললেন, মা আরা হাদাল্লাযী ওয়াস্তাহুন্না, তোমার খেলনাগুলার মাঝখানে এটা কি? তো আম্মাজান বলেন, এটা ঘোড়া। তো নবীজি বলেন, আমিও তো জানি এটা ঘোড়া, কিন্তু লাহু ফারাসুন লাহু জানাহান, ঘোড়ার কি আবার ডানা আছে নাকি? তোমার ঘোড়ার দিকে 2টা ডানা। ঘোড়ার ডানা হয়? আম্মাজানের ওই ঘোড়া যেটা বানাইছে কাপড় দিয়ে, কয়টা ডানা? তো আম্মাজান কি জবাব দিছে দেখেন, জবাবটা শুইনা নবী একটা হাসি দিছে। আম্মাজান বললেন, আমা সামিআতা আন্না লিসুলাইমানা খাইলান লাহা আজনিহা, আপনি কি শুনেন নাই সুলাইমান নবীর ঘোড়া ছিল, ঘোড়ার অনেকগুলা ডানা ছিল? এটা শুনেন নাই আপনি? সুলাইমান নবীর ঘোড়ার তো অনেকগুলা ডানা ছিল, আমার ঘোড়ার তো মাত্র 2টা ডানা। আম্মাজান বলেন, আমার এই শিশু সুলভ জবাব শোনার পর নবী এমন সুন্দর করে একটা হাসি দিছে, হাসির কারণে হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের পাটের দাঁতগুলো দেখে গেছে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি। তো এই হাদিস যেটা বললাম, এটাও আপনি আপনার বিবির সাথে একটু বলবেন, আপনারা হাসবেন, আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জীবনেও যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের একটা মুহূর্ত যেন গুনাহের মধ্যে না কাটে, এমনকি আমাদের হাসিটাও যেন গুনাহের হাসি না হয়, আমাদের কান্না যেন গুনাহের কান্না না হয়। গুনাহের কান্না আবার কোনটা? নাটক সিনেমা দেখা ইমোশনাল হয়ে কান্না দিলেন, কান্না করলেন, এই কান্না, এটা গুনাহের কান্না। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা শুনলাম বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ও আমার এই বয়ান, এগুলো আমার একটা কিতাব আছে মিম্বরের আমানত, এই মিম্বরের আমানতের 2য় খণ্ডে আমার এই লেখাগুলা পাবেন, বয়ানগুলা পাবেন। এটা অনলাইনে আপনারা অর্ডার করলেও বাসায় পৌঁছায় দিবে। মিম্বরের আমানত 6 খণ্ডের কিতাব, যাদের প্রয়োজন হয় সংগ্রহ করতে পারেন। এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে মনে হয়, যদি নিয়ে এসে থাকে গাড়ি থেকেও সংগ্রহ করতে পারেন, আর গাড়িতে না পাইলে ওই অনলাইন থেকে আপনারা সংগ্রহ করে নিন। আল্লাহ, ওটা ওদের বিজনেস সম্পূর্ণ, আমার শুধু রাইটিং এর কাজ। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া নাই কেউ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দোয়া হবে, সবাই বসে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ভাই মারা গেছে, দোয়া চাই গেছে। وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. معبود مهربان مولا,
আন-নুসরা যুব সংস্থার এই উদ্যোগকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের এই আয়োজনকে কেন্দ্র করে আল্লাহ আপোষের মধ্যে যদি কোনো ধরনের